জয় গুরু সবাইকে। একটি মেয়ের কথা না বললেই নয়। মেয়েটি এখন আমার সংস্পর্শে এসেছে এবং তার জীবনের কথা আমরা জানতে চেয়েছিলাম, তাই সে তার জীবনের ঘটনা আমাদেরকে বলল। তার ঘটনাটি খুবই বেদনাদায়ক আমাদের কাছে, অন্ততপক্ষে। যে মেয়েটি যে মাস্টারমশাইয়ের কাছে টিউশনি করতো, সেই মাস্টারমশাই আমাদের ঠাকুরের দীক্ষিত, এবং সেই মাস্টারমশাই পড়াশোনার ফাঁকে ফাঁকে ঠাকুরের বাণী সুন্দর করে বুঝিয়ে তাদেরকে বোঝাতেন এবং তাদের মাথায় ঢুকিয়ে দিতেন। এত সুন্দর করে বোঝাতেন যে তারা এত মুগ্ধ হয়ে গিয়েছিল। তারা যেই যায়, পড়তে যায়, সেই ঠাকুরকে না ভালোবেসে পারে না। সেরকম এই মেয়েটিও তাই। তো মাস্টারমশাইয়ের যার জন্যে বা কথায় অনুপ্রাণিত হয়ে সে দীক্ষা নেয়, কিন্তু সে বাড়িতে প্রথমে কিছু বলে নাই। তারপরে দুদিন পর যখন তার ইষ্টবিধি করা বা নিয়মিত ইষ্টবিধি পাঠানো এসব দেখে তার মায়ের সন্দেহ হয়। মা জিজ্ঞেস করে, তখন বলে মাকে যে আমি দীক্ষা নিয়েছি। আর মা খুব বকাবকি আরম্ভ করে দেয়, কেন নিলি, দীক্ষা নিয়ে কী হবে, আমাদের বংশের কেউ নেয় না, আমাদের বাড়ির কেউ নেয় না, আমরা দীক্ষিত নই, তুই কেন দীক্ষা নিতে গেলি। বলছে আমাকে মা বাবা প্রচণ্ড অপমান করছে, প্রচণ্ড বসছে, এবং প্রতিনিয়ত আমাকে উঠতে বসতে গাল খেতে হচ্ছে। যে আর দিদি আছে, দিদি খুব সুন্দর দেখতে, খুব শান্ত, এবং মা বাবার বাধ্য আর কি। এসব ব্যাপারে মা বাবার অবাধ্য কিছু হয় না। তো আমি মা বাবার যেহেতু অবাধ্য হয়ে দীক্ষা নিয়েছি, সেহেতু আমাকেই সবসময় অপমানটা করে। জানি না, আমার খুব কষ্ট হয়, আমি খুব কাঁদি। বলছে যখন একা থাকি তখন খুব কান্না পাই। ঠাকুরকে বলি আমি কি খুব অপরাধ করেছি, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। তো এরকমভাবে চলতেই থাকে। তারপর সে যখন উচ্চ মাধ্যমিক পাস করে, এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরে সে বাইরে একটা কলেজে ভর্তি হয়, এবং বাড়ি থেকে তাকে দূরেই থাকতে হয়, এবং শহরে এসে সে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে, পড়াশোনা করতে শুরু করে। তো এখন সে বলছে, জানেন মা, এখন আমি ভালো আছি। মা বাবার কাছে থাকতে থাকতে আমি হাঁপিয়ে পড়েছিলাম। সব সময় ঠাকুরকে নিন্দে বন্দা, উল্টোপাল্টা কথাবার্তা, এবং আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত, প্রতিনিয়ত দুঃখ দিত। হ্যাঁ, এমন কথা বলতো আমার ভিতর একদম কষ্ট ভেঙে চুরে হয়ে যেত, যে আমি কি করব, কি ভুল, কেন ভুল করলাম আমি, তাই মনে হতো। এখন আমি বাইরে এসে মনে হচ্ছে যেন আমি খুব ভালো আছি। আপনাদের সংস্পর্শে এসেছি, তারপরে মন্দিরের সঙ্গে অ্যাটাচ হয়েছি, মন্দিরে আসা যাওয়া করতে পারছি, সৎসঙ্গ মাতৃসঙ্গ করতে পারছি, ঠাকুরের কথা শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন আমার জীবনটা আলাদা একটা মাত্রা পেয়েছে। শুধু আনন্দই আনন্দ। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি যার জন্য করতে পারি, ঠাকুরের কথা বলতে পারি। কিন্তু সবথেকে কষ্ট হয় যে আমি আমার মা বাবাকে বোঝাতে পারলাম না। জানি না ঠাকুর আমাকে কবে সেদিন দেবে। তো আমরা যাই হোক তাকে সান্ত্বনা দিয়েছি, আর নাম করার কথা বলেছি। বলছে আমার নাম করে খুব উপকার হচ্ছে, খুব ভালো লাগছে, এবং নাম করার ফলে আমি যে জিনিসগুলো আমি বুঝতে পারতাম না, জানতে পারতাম না, নাম করলে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা আমার হতে পারে, আমার জীবনে এটা ঘটতে পারে, একটা আন্দাজ করতে পারছি। তাহলে দেখুন ঠাকুরকে ধরে কি না হয়, আর নামের মাধ্যমে মানুষ কতটা এগিয়ে যেতে পারে। বলছে এখন মা বাবা যদি কিছু বলে, আমি বাড়ি যাই, কিছু বলে আমার কিছু মনে হয় না, মনে হয় বকছে বকুক গো, কিন্তু আমার তো ঠাকুর আছেন, আমি তো ঠাকুরকে ধরে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, এবং খুব ভালো আছি। এবং যে বাড়িতে আছি তারাও খুব ভালো মানুষ, তারাও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, আপনারাও ভালোবাসেন। আমি যে এই মন্দিরে আসতে পারছি, আপনাদের সাথে মিশতে পারছি, এতে আমার কী যে আনন্দ হচ্ছে। আমার মনের মধ্যে যে চাপা কষ্ট ছিল, একটা বোঝ ছিল, সেটা হালকা হয়ে যাচ্ছে। তাই আমি সবাইকে বলবো, দীক্ষা নেবার সময় কারো অনুমতির মনে হয় প্রয়োজন হয় না। যে ভালো কাজ করার জন্যে অনেক কিছু ত্যাগ করতে হয়। তো আমি নিজের ইচ্ছাতে যখন সব কিছুই করতে পারি, দীক্ষাটা আমি নিজের ইচ্ছাতে নিতে পারি। অনেক অজুহাত দেয় তো, যে মা বাবা না বললে দেবো না, কেউ বলবে স্বামী না বললে হবে না, কেউ বলবে শ্বশুর শাশুড়ি না করলে, অনুমতি না দিলে আমি দীক্ষা নিতে পারবো না। কিন্তু বাবা, যখন তোমার অল্প বয়স ছিল, যখন তুমি প্রেম করতে, হ্যাঁ, বা বিড়ি সিগারেট খেতে, বা কোথাও বন্ধুদের সাথে আড্ডা মারতে বা সিনেমা যেতে, তখন তোকে মা বাবার পারমিশন চাও না, তখন লুকিয়ে লুকিয়ে অনেক কিছু গোপন কাজ করেছো। আর দীক্ষা নিতে আপত্তি কোথায়? এগুলো একটু অজুহাত। এই মেয়েটিকে দেখে বহু কিছু শেখার আছে। তাই পরম পিতার দীক্ষা যদি নিতে হয়, আমি নিজের ইচ্ছাতেই নেবো, কারোর অনুমতির প্রয়োজন নেই। মা বাবাকে বলবো, কিন্তু অনুমতি না দেখে ভালো কাজ করলাম, পরে সে নিশ্চয়ই বুঝতে পারবে। যাই হোক, আপনারা সবাই নিজের ভাবনা চিন্তা করেই দীক্ষাটা নেবার চেষ্টা করবেন, এবং আমার মনে হয় পরবর্তীকালে বুঝতে পারবেন
যে আমি ভুল করি না, আমি ঠিকই করেছি। জয় গুরু।